أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। তবে যেমন আমার বোন আলিয়া বিবি বা আমার প্রিয় ভাই রওশন সাহেব এবং আমার প্রিয় আপামনি সীমা খাতুন দিল্লি থেকে, ওনারা সবাই অনুরোধ করে রেখেছেন যে হুজুর প্রশ্নের উত্তর দেওয়ার আগে সামান্য কিছু আয়াতের ব্যাখ্যা করবেন সূরা রহমানের। তো আমি এর আগে সূরা রহমানের ৪৫ আয়াত পর্যন্ত ব্যাখ্যা করেছি। আজকে আমি ৪৬তম আয়াতের ব্যাখ্যা করব। ওর তারপরের আয়াতগুলো যতটুকু অল্প সময়ের মধ্যে সম্ভব হবে তার ব্যাখ্যা করব। তারপরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রহমান আয়াত নম্বর ৪৬। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা নিজের প্রতিপালকের সম্মানিত স্থানের সম্মান করেছে আর আল্লাহর ভয় করে চলেছে। আল্লাহর ভয় করে চলেছে মানে আল্লাহর সংবিধানকে তারা পালন করেছে। আল্লাহর দেওয়া সংবিধানকে যারা উল্লঙ্ঘন করে, পালন করে না, তার মানে তারা আল্লাহর ভয় করে না, আল্লাহর সম্মান করে না। যারা আল্লাহর আযাব ও গজবের ভয় করে যে আমরা যদি আল্লাহর হুকুম না মানি তো আমাদেরকে সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আল্লাহর গজব হবে, এর থেকে আমাদেরকে ভয় করতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বি, যে নিজের প্রতিপালকের সম্মানিত স্থানের সম্মান করেছে। এখানে ভয়, খাফা মানে ভয় না, সম্মান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডবল জান্নাত দান করবেন। এক সাধারণ জান্নাত যেখানে সমস্ত নেকুকাররা যাবে, আর দ্বিতীয় স্পেশাল জান্নাত হবে তাদের জন্যে যারা আল্লাহর ভয়ে অধিক নেকি করেছে বা সমস্ত প্রকারের গুনাহ থেকে, এমনকি মাকরুহ থেকে, যেটা হয়তো শরীয়তে হারাম না কিন্তু আল্লাহ পছন্দ করেন না বলে সেখান থেকে নিজেকে দূরে রেখেছে। আর ফরজের সঙ্গে সঙ্গে নফল বা সুন্নত মোস্তাহাব কাজগুলো সুন্দরভাবে আদায় করেছে। ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ পড়েছে, ফরজ রোজার সঙ্গে নফল রোজা রেখেছে, ওই ফরজ হজের সঙ্গে
নফল হজ বা ওমরা করেছে, সবসময় দান খয়রাত করেছে, মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানিয়েছে, অন্যায় থেকে বাধা দিয়েছে, বা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সারা জীবন সে লড়াই করেছে, আল্লাহ রসুলকে ভালোবেসে তাদের হুকুম মেনে চলেছে, আল্লাহ রসুলের শত্রু যারা তাদের থেকে সবসময় নিজেকে বিরত রেখেছে, দূরে রেখেছে, জীবনে সবসময় সে চেষ্টা করেছে এমন কোনো কাজ করব না যেটা করলে আল্লাহ রাগ করবেন, ক্রোধিত হবেন। এই ভয়, এটা একটা আন্তরিক সম্মান। তো এই ভয় যদি কারোর মধ্যে থাকে তো আল্লাহ তাকে ডবল জান্নাত দিবেন, দুটো, একটি সাধারণ জান্নাত যে জান্নাতে সবাই স্থান পাবে, আর তাছাড়া তার এই সম্মানের জন্য, এই ভয়ের জন্য যে এক্সট্রা নেকি করেছে, এক্সট্রা এহতেমাম করেছে, সে একটা বিশেষ পদ্ধতির মধ্যে জীবনযাপন করেছে আল্লাহকে খুশি করার জন্যে, রাজি করার জন্যে, তো আল্লাহ তাকে ডবল জান্নাত দিবেন। মানে তার নেকির পরিবর্তে তাকে একটি আরও সুন্দর জান্নাত দান করবেন, কমান সাধারণ জান্নাত ছাড়া। তাই আয়াত বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুটো বাগান দেওয়া হবে। জান্নাত মানে ফুলের বাগান, এক বাগানে তার ঘর হবে আর আরেক বাগান তার জন্য সাজানো হবে। যেমন রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে মান সাব্বাহা বে তসবিহাতে আরবা, যে তসবিহাতে আরবা পড়েছে, আল্লাহর তসবিহ করেছে তসবিহাতে আরবার মাধ্যমে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, একবার বলেছে, আল্লাহ ওই তসবিহাতে আরবার পরিবর্তে তার জান্নাতে তার জন্য একটা ফলের বা ফুলের গাছ লাগিয়ে দেবে। ফেরেশতাদেরকে হুকুম দেয় এর সঙ্গে সঙ্গে এর বিশেষ জান্নাতে একটা গাছ লাগাও, ওই ফলের বা ওই ফুলের যে ফল সে খেতে পছন্দ করবে, যে ফুল সে শুকতে, যে ফুলের সুগন্ধ সে শুকতে চাবে, বা যে ফুল দেখতে সে পছন্দ করবে। এইভাবে যে যে নেকির মাধ্যমে নিজের জান্নাতকে যেভাবে সাজাবে সেইভাবে তার জান্নাত সাজতে থাকবে, আর সেখানে গিয়ে সে শান্তি পাবে, খুশি হবে যে আল্লাহ ওয়াদা পুরো করেছেন। তো আল্লাহ এদের জন্য ডবল জান্নাত রেখেছেন। ফবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এরপরেও আল্লাহর কোন কোন নিশানির তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। জাওয়াতা আফনান, আর এই দুই যে জান্নাত হবে, এই জান্নাতের মধ্যে যে ফল ফুলের বাগান হবে, গাছ হবে, এর ডাল কিন্তু খুব নিকটে হবে আর ফলে ফুলে ভরে থাকবে। তুবা বলে যে সবচেয়ে সুন্দর, এবং জান্নাতের মিডলে মাঝখানে যে একটি গাছ হবে, ওই গাছের গুণে বলা হয়েছে তুবালে শিয়াতে না। ইমামরা বলেছেন তুবা আমাদের শিয়াদের জন্য, অনুগামী অনুসারীদের জন্য, যেটা ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের থেকে বর্ণিত। তুবালে শিয়াতে না আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা, আমাদের কায়েম ইমাম মেহদী আলাইহিস সালামের এই গায়বাতের যুগে, ওনার এই অদৃশ্যকালীন যুগে যদি কেউ আমাদের দামানকে ধরে থাকে, মানে আহলে বায়তের দামানকে ধরে থাকে, আহলে বায়তকে মেনে চলে, আর আহলে বায়তের মহব্বতে ওই সমস্ত কাজ করে যেগুলো করলে আল্লাহ রসুল আহলে বায়ত খুশি হবেন, আর ওই সমস্ত কাজ থেকে বিরত থাকে যেগুলো করলে আহলে বায়ত বা আল্লাহ রসুল নারাজ হবেন, এরা জান্নাতের উচ্চ স্থান পাবে। আর ওই তুবা মানে সেই গাছের নিকটে যখন যাবে, যে ফুলের সুগন্ধ শুকতে চাবে সেই ফুল তার সামনে হাজির হবে, ঝুলবে। যে ফল খেতে চাবে সেই ফল তার সামনে হাজির হয়ে যাবে, ফল ওই গাছে ঝুলবে। মনে রাখবেন, একই গাছে বহু ধরনের ফল ফুল লাগানো হবে। এটা কাদের জন্যে? আহলে বায়তের মান্যকারী। ইমাম বলছেন তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা। কখন? এই শেষ যুগে, যেটা বড় কঠিন যুগ হবে, এই যুগে যারা আমাদের কায়েমের গায়বাতের যুগে, ইমামে মেহদী আলাইহিস সালামের গায়বাতের যুগে আল মুতামাসসিকিনা বিহাবলিনা, আমাদের দড়িকে ধরে থাকবে, আমাদের দামানকে ধরে থাকবে, ফি গায়বাতি কায়েমিনা আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা, আমাদের ভালোবাসার সঙ্গে আর আমাদের শত্রু যারা তাদের সঙ্গে একটি দূরত্ব রেখে, তাদের সঙ্গে মিলতে মিশতে বা তাদের কার্যকর্মে সহমত হবে না। আমরা যদি আহলে বায়তকে ভালোবাসি তো আহলে বায়তের শত্রুদের কাজকে কখনো ভালো বলতে পারি না, তাদের সঙ্গে কখনো সহমত হতে পারি না। তাই ইমামরা বলতেন যে আমাদের ভালোবাসার সঙ্গে আর যারা আমাদের শত্রু তাদের থেকে বিরত থেকে, তাদের থেকে দূরে থেকে যারা দিনের কাজ করতে থাকবে, এই তুবা তাদের জন্য, এই গাছ, এই ফল তাদের জন্য। তো মনে রাখবেন, এগুলো জান্নাতের ওই ফল ফুলের বাগান, আর ওই ফল যেখানে হাত বাড়াবে ফল হাতে এসে যাবে। যে ফল খেতে মন চাবে
সেই ফল তার সামনে থাকবে, যে ফুল দেখতে চাবে শুকতে চাবে তার সামনে এসে যাবে। তাই এটাকে বলা হচ্ছে জাওয়াতা আফনান, মানে সমস্ত প্রকারের ফল ফুল সামনে ডালের সামনে থাকবে। ফবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ফিহিমা আইনান তাজরিয়ান, ওই জান্নাতে দুটো নাহের জারি হবে, একটি কমন নাহের মানে সাধারণ নদী যার থেকে সবাই লাভবান হবে, আর একটি নদী স্পেশাল নদী হবে, তার মানে সেই নেকুকারের সেই আহলে বাইতের মান্যওয়ালার তার জন্য যে বিশেষ জান্নাত তৈরি করা হচ্ছে, সেই জান্নাতে মনে করুন তার জন্য ঝর্ণা তৈরি করা হবে, বা সুইমিং পুল বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি ছোট নদী তৈরি করা হবে। সেই নদীতে বিভিন্ন প্রকারের মানে মাছ, আরও অনেক কিছু রঙিন মাছ আপনারা জানেন, যেগুলো দেখে মানুষ শান্তি পায়, খুশি হয়। তো পানির প্রাণী, কত প্রকারের পানির প্রাণী এখন আমরা ডিসকভারির মাধ্যমে দেখতে পাচ্ছি, যেগুলো দেখলে অনেক সময় মানে আমরা উৎসাহিত হই, মন কেড়ে নেয়, এত সুন্দর লাগে। তার জান্নাতের সেই নদীকে ওই সমস্ত সুন্দর প্রাণী দিয়ে সাজানো হবে, যেটাকে দেখে সে খুশি পাবে। তো এটা ডবল দেওয়া হবে ওই নেকুকারদেরকে যারা আল্লাহর ভয় করে আল্লাহ রসুলের এবং আহলে বায়তের মর্জির ওপরে জীবনযাপন করবে, আর যে সমস্ত কাজ আল্লাহ রসুল আহলে বায়ত পছন্দ করেন না সেখান থেকে দূরে থাকবে। ফিমা আইনান তাজরিয়ান, ওই জান্নাতে দুটো নাহের জারি হবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সমস্ত ফল ফুলের দুটি জোড় হবে, জোড়া হবে। মনে রাখবেন এখানে রবায়ত বলা হচ্ছে একটি কাঁচা একটি পাকা হতে পারে, বা একটি মনে করুন নারী পুরুষ সেখানে জান্নাতে যখন আপনাদের জীবনসাথী হবে, হুর ও গিলমান হোক, মানে পুরুষদের জন্য হুর আর নারীদের জন্য গিলমান হবে। আবার অনেক অনেক সময় রবায়তে বলা হয়েছে যদি স্বামী স্ত্রী এই দুনিয়ায় উভয়ই নেক কাজ করে থাকেন, এক অপরের সঙ্গে মনোমিল রেখে সুন্দরভাবে জীবনযাপন করেন, তো এই স্বামী স্ত্রী হুর ও গিলমানের চেয়ে তো দেখতে সুন্দর হবে। হুর ও গিলমান এদেরকে নিয়ে ফখর করবে, প্রাউড করবে যে এরা কি করে এসেছে, যে আমাদের চেয়ে তো বেশি সৌন্দর্যতা দান করা হয়েছে। নারী স্ত্রী হুরের চেয়ে তো দেখতে সুন্দর হবে, পুরুষ গিলমান, জান্নাতের যুবকদের বলা হয়েছে গিলমান বা বিলদান, তাদের চেয়ে তো সুন্দর হবে। আর তারা আল্লাহর কাছে দোয়া করবে আমরা যেমন দুনিয়ায় এক অপরের সাথী ছিলাম, এখানেও এক অপরের সঙ্গে থাকতে চাই। এই খুশনসিব, এই সৌভাগ্যবান কোন স্বামী স্ত্রীরা হবে যারা এই দুনিয়ায় কখনো আপসের লড়াই ঝগড়া করেনি, স্বামী স্ত্রী এক অপরের অধিকারের খেয়াল রেখে সুন্দরভাবে জীবনযাপন করেছে, আল্লাহ ও রসুল আহলে বায়তের হুকুম অনুযায়ী জীবনযাপন করেছে, এক অপরের অধিকার বা হকের খেয়াল রেখেছে, কেউ কাউকে আঘাত করেনি, কষ্ট দেয়নি, এটা হবে তাদের জন্যে। তো ওখানে পুরুষ যে ফল খেতে পছন্দ করবে তাকে সেই ফল দেওয়া হবে, নারী যে ফল খেতে পছন্দ করবে সেই ফল দেওয়া হবে। সমস্ত ফলের জোড়া তৈরি করা হবে। মনে রাখবেন কিছু জিনিস আছে নারীদের পছন্দ হয়, কিছু জিনিস হয় পুরুষদের পছন্দ, তো এইভাবে বলা হয়েছে সমস্ত ফলের জোড়া হবে, তাদেরকে দেওয়া হবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনা মিন ইসতাবরাকিন, ওই জান্নাতে এত সুন্দর ফরশ বিছানো হবে, মাসনাদ বিছানো হবে, যেটা রেশমি কাপড় দিয়ে, আদি কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে, ভেলভেট দিয়ে তৈরি করা হবে, সাজানো হবে, যার উপরে বসলে আরাম পাবে। মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনা মিন ইসতাবরাকিন, এমন মাসনাদের উপরে তারা পিঠ লাগিয়ে বসবে যেটা দেখতে অতি সুন্দর হবে, চকমক করবে। ওয়াজআলনাল জান্নাতাইনি দান, আর এই জান্নাতের সমস্ত নেয়ামত তাদের নিকটতম করে দেওয়া হবে, যা চাবে তারা তাই পাবে। একবার ভেবে দেখুন, আল্লাহ আমাদের সকলকে ওই জান্নাত নসিব করুন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ফিহিন্না কাসরাতুত তারফে, এমন এমন হুর গিলমান হবে। মনে রাখবেন এখানে মাহদুদ নজর মুহাদ্দাদ নজর, মানে হুর যাদের চোখ এত সুন্দর হবে, আমরা অনেক অনেক সময় বলে থাকি পারওয়ালি চোখ, মানে বড় বড় চোখ হবে, কামানি হোট মানে ধনুকের মতো তাদের ঠোঁট হবে, চেহারা লাল বা গোলাপি হবে দেখতে, মানে একটা যেটা প্রশংসা করা হয়েছে সুন্দর নারীদের, এই সৌন্দর্যতায় সবচেয়ে টপ হবে হুর। আর ওইরূপ পুরুষদের মধ্যে হ্যান্ডসাম পুরুষকে যেমন হওয়ার দরকার, উইলদান বা গিলমান তাদের রূপ হবে সেই সুন্দর যাকে দেখে সাধারণ যুবতীরা নারীরা ছুটে যাবে। তো জান্নাতে এরকম একটা
অবস্থা হবে। তাই বলা হচ্ছে ফিন নাকাসাতু তারফে, এমন এমন সুন্দর হুর হবে যাকে দেখে মানুষ শান্তি পাবে, মন কেড়ে নেবে, নজর সরাতে পারবে না। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন হুর যাদেরকে এর আগে কখনো কোনো জিন্ন ইনস মানে মানুষ বা জিন স্পর্শ করেনি। এই সমস্ত নেয়ামত কারা পাবে? যারা আল্লাহর হুকুমকে এই দুনিয়ায় মেনে চলবে, নবী ও নবীর আহলে বাইতকে ফলো করবে, তাদের জন্যে এইভাবে জান্নাতকে সাজানো হয়েছে। ফাবি আইয়ি আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। এই হুরদের সম্পর্কে বলা হচ্ছে কান্নাহুন্না ইয়াকুত ওয়াল মারজান, লাল ইয়াকুত পাথর, মারজান পাথর যেমন দেখতে সুন্দর হয়, ওইরূপ মনে হবে যেন পাথরের মূর্তির মতো, এত সুন্দর দেখতে হবে এই হুর ও গিলমান। যারা জান্নাতে যাবে তাদের সেবার জন্যে এরা প্রস্তুত থাকবে। ফাবি আইয়ি আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে বা অমান্য করবে। হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান, নেকির বদলা কি নেকি ছাড়া আরও কিছু হতে পারে? এখান থেকে ইনশাআল্লাহ আগামী এপিসোডে ব্যাখ্যা করব। এই যে 50তম আয়াত পর্যন্ত আজ পৌঁছেছি, ইনশাআল্লাহ মনে রাখবেন হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান এর অনেক ব্যাখ্যা আছে। সুতরাং আগামী এপিসোডে ইনশাআল্লাহ এই আয়াত থেকে ব্যাখ্যা শুরু করব। সূরা রহমান আয়াত নম্বর 59 পর্যন্ত ব্যাখ্যা করলাম। ইনশাআল্লাহ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান 60তম আয়াত এখান থেকে আগামী এপিসোডে ব্যাখ্যা করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে আপনাদের পাঠানো অডিও প্লে করব, তারপরে শেষে যতটুকু সময় থাকবে আপনাদের লেখা চিঠি বা টেক্সট মেসেজ পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, মৌলানা সাহেব, আমি হাওড়ার সমতলা থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। মৌলানা সাহেব, আপনার কাছ থেকে অনেক নতুন নতুন জিনিস জানতে পারি, শিখতে পারি। আপনি ইসলামিক সংবিধানকে মানুষের সামনে তুলে ধরেন, আমরা জেনে শুনে তার উপর আমল করার চেষ্টা করি। খুব ভালো লাগে, মনে শান্তি পাই। মৌলানা সাহেব, আমার স্বামীর চোখে কর্নিয়ায় 3-4 বছর আগে আলসার হয়েছিল। কর্নিয়া 3বার চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখনও ঠিক হয়নি। ট্রিটমেন্ট চলছে। মৌলানা সাহেব, রোহানি চিকিৎসা থাকলে আপনি বলবেন, দোয়া থাকলে বলবেন। আর আমার স্বামী টিউশনি পড়ায়, স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আর আমার মেয়ে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, খুব টেনশন করছে। কিছু দোয়া থাকলে বলবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ভালো থেকে সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রকিয়া খাতুন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আপনার কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পরীক্ষায় সফল করুন। বিশেষ করে যে নিট পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার যেন সহায় হয়, সে যেন পরীক্ষায় সুন্দরভাবে পাশ করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে। তাকে বলবেন সবসময় পবিত্র থাকতে আর প্রতি নামাজের পরে এই দোয়া পড়তে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বলেছিলেন, তালিম দিয়েছিলেন যে তোমরা নিজেদের বাচ্চাদেরকে এই দোয়া শেখাও। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্ঞানে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমান ওয়া ফাহমান, আমার বুদ্ধিতে বিবেকে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমান ওয়া ফাহমান ওয়া ইয়াকিনা, আমার বিশ্বাস বা কনফিডেন্সকে বৃদ্ধি করুন। এই তিনটি জিনিস যদি বৃদ্ধি হয়, মানুষ সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারে। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন, আর আমাকে নেকুকারদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন ভালো মানুষ হতে পারি, ভালো নারী হতে পারি। এই দোয়া যদি আল্লাহ কবুল করেন, ইনশাআল্লাহ সমস্ত বিষয়ে উনি সফল হবেন। আর যখন পরীক্ষা দিতে যাবেন তো অজু করে পাক
হয়ে ঘর থেকে বাইর হতে বলবেন। সূরা আলহামদ 7 বার পড়তে পারলে 7 বার পড়বেন, নইলে কমসে কম একবার পড়বে। আর ঘরের চৌকাঠ থেকে যখন বাইরে যাবে তো বাম পা বাইরে রেখে আর ডান পা ঘরের ভিতরে থাকবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, 3টি শব্দ বিসমিল্লাহি ওয়া বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বাইর হবে। এবারে খোলা আকাশের নিচে এসে আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা আল্লাহর কাছে মনে মনে দোয়া করবে, আল্লাহ আমি যে বিষয়ে যাচ্ছি আমি যেন সফলতা অর্জন করতে পারি, আমি যেন পরীক্ষায় পাশ করতে পারি। এখানে সূরা বাকারার আয়াত নম্বর 32ও উনি পড়তে পারেন, যেখানে ফেরেশতারা বলেছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি কিছুই জানি না বা আমরা জানি না, যা কিছু জানি আপনার দেওয়া শিক্ষার মাধ্যমে। তো এখানে এইভাবে বলে উনি যদি রওনা হন তো ইনশাল্লাহ পরীক্ষায় সফলতা অর্জন করবেন। যখন লেখা শুরু করবেন তো আঙুল দিয়ে যে অ্যান্সার পেপার হয়, অ্যান্সার শিট হয়, ওখানে লিখতে বলবেন রব্বে ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বে ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। এটা বলে যদি বা এটা লিখে যদি পরীক্ষা দেওয়া শুরু করে, লেখা শুরু করে তো ইনশাল্লাহ রেজাল্ট খুব সুন্দর হবে। আর যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সেখানে উত্তর দেওয়ার আগে মনে মনে এই আয়াতটি পড়বে, সূরা তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28, ছোট ছোট 4টি আয়াত। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহ এত সুন্দরভাবে উত্তর দেবে যে এক্সামিনার অবাক হবে উত্তর শুনে। ইনশাআল্লাহ আশা করি সফলতা অর্জন করবে। এবারে আপনার স্বামীর সম্পর্কে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দৃষ্টি ফিরিয়ে দিন, ওনার চোখের যে সমস্যা বা কষ্ট আছে তার থেকে উনি পরিপূর্ণ যেন সুস্থতা অর্জন করতে পারেন। ওনাকে বলবেন গোলাপ জল, খাঁটি গোলাপ জল, অনেক সময় গোলাপ জল ভেজাল বা খাঁটি পাওয়া যায় না, সেগুলো না, খাঁটি গোলাপ জল একটু দামি হবে তবে ওটা উপকারী। খাঁটি গোলাপ জলে সামান্য ফটকিরি পাউডার মিক্স করতে হবে, বেশি না, অল্প। এটা কিন্তু হয়তো একটু জ্বালা করবে কিন্তু এর প্রভাব খুব সুন্দর, চোখের সমস্ত ইনফেকশনকে দূর করে আর চোখকে পরিষ্কার করে দেয়। তো সামান্য ফটকিরি মিক্স করতে হবে। আর ওই ফটকিরির ওপরে সূরা ইউসুফ আয়াত নম্বর 96, 12 নম্বর সূরা আয়াত নম্বর 96, ফালাম্মা আনজা আল বাশির আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসিরান ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এটা পড়ে দম করে তারপরে দরুদ পড়ে ওই পানি যদি ড্রপে করে চোখে দেওয়ায় ইনশাআল্লাহ খুব শীঘ্র ওনার চোখ ঠিক হয়ে যাবে বা ভালো হয়ে যাবে। ওইরূপ চোখের ওপরে হাত রেখে একটি দোয়া পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইজআল আন-নূরা ফি বাসারি আও উরদুদ আন-নূরা ফি বাসারি বিহাক্কি ফাতেমা ওয়া আবিহা ওয়া বা'লিহা ওয়া বানিহা। এই দোয়া পড়লে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে আসে বা চোখ পরিষ্কার হয়ে যায়, তখন সুন্দর দেখা যায়। অনেক সময় মানুষ দুর্বল হয়ে গেলে, শারীরিক ক্লান্তর কারণে বা শরীরের অনেক অসুবিধার কারণে বসে থেকে যখন ওঠে চোখের সামনে অন্ধকার হয়ে যায়। মনে রাখবেন এর অনেক কারণ হতে পারে। তো ওই সময় বলা হয়েছে চোখের ওপরে হাত রেখে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইজআল আন-নূরা ফি বাসারি বা উরদুদ আন-নূরা ফি বাসারি বিহাক্কি ফাতেমা ওয়া আবিহা ওয়া বা'লিহা ওয়া বানিহা। ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে চোখের সামনে থেকে অন্ধকার দূর হয়ে যাবে, পরিষ্কার দেখা যাবে। এটা কিন্তু খুব সুন্দর দোয়া। আর তাছাড়া আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত বলেছেন, যদি কেউ নিজের দৃষ্টি না হারাতে চায়, সারা জীবন সুন্দর দৃষ্টি বা চোখের আলো বা জ্যোতি যদি সে ভালো দেখতে চায়, ভালো রাখতে চায়, তো প্রতিদিন সকালের নামাজের পরে চোখের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বে। চোখের উপরে আঙুল রেখে বা হাত রেখে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন আলাইকা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজআলিন নূরা ফি বাসারি। আল্লাহ আমার চোখের আলোকে বৃদ্ধি করে দিন বা আমার চোখে জ্যোতি দান করুন। ওয়াজআলিন নূরা ফি বাসারি ওয়াল বাসীরাতা ফি দীনি ওয়াল ইয়াকিনা ফি কলবি ওয়াল ইখলাসা ফি আমালি ওয়াস সালামাতা ফি নফসি ওয়াস সাআতা ফি রিজকি ওয়াশ শুকরা লাকা আবাদাম মা আবকাইতানি। এই দোয়াটা ছোট দোয়া, প্রতি ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে যদি পড়া হয় তো জীবনের অনেক উন্নতি হয় আর শারীরিক
মানবিক সমস্যার সমাধান হয়, রুজিতে বৃদ্ধি হয় বা শরীর সুস্থ থাকে, আর বিশেষ করে তার চোখের দৃষ্টি বাড়ে আর দিনের সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি হয়, তখন সমস্ত নেকিতে বা নেক কাজ করতে মন লাগে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার স্বামীকে বলে দিবেন এই যে উপায় বললাম, ইনশাল্লাহ আশা করি উনি এর থেকে লাভবান হবেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। মৌলানা সাহেব, আমি আপনার এপিসোড অনেকদিন থেকে দেখি, আমার খুব ভালো লাগে দেখতে, এবং এভাবে বলেন যতটা পারি আমার করার চেষ্টা করি। মৌলানা সাহেব, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার বাচ্চাদের জন্য আপনি দোয়া করবেন। আমি জানো আহলে বায়াতের শিক্ষায় আমার বাচ্চাদেরকে বড় করতে পারি। মৌলানা সাহেব, আমার স্বামী কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন মসজিদের মুখ দেখে না, কোনোদিন মসজিদে যাই না, কোনোদিন ভালো কথা শোনে না। মৌলানা সাহেব, আমি দেখতে একটু একটু শ্যামবর্ণ বলে আমার স্বামী, কালো বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না। সবসময় বলবে যে আমি আরেকটা বিয়ে করবো। হাদিসে আছে নবী সাহেব 4টে বিয়ে করেছিল, এখন আর বিয়ে করা যাবে, আমি আরেকটা বিয়ে করব। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি বলে একটা রোজাকে দেখালাম, দিয়ে বলছে যে আমাকে জাদুটনা করা হয়েছে, যতদিন যাবে আমি নাকি শুকিয়ে শুকিয়ে এইভাবে আস্তে আস্তে তিলে তিলে মরে যাব। এই জাদুটনাটা আমার স্বামী আমাকে করেছে। এই জাদুটনা আমি কিভাবে কাটাবো এবং আমার স্বামীর কিভাবে ভালোবাসা পাবো, আমাকে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য ধন্যবাদ জানাই। তবে আপনি যে সমস্যাটা বললেন, আপনার স্বামীর বিষয়ে বললেন, এটা দুঃখজনক। মানুষ যখন আল্লাহর পথের পথিক না হয়, তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সে যদি নামাজ কালাম না করে, তো সেই স্বামীর থেকে আপনারা কোনো ভালোর আশা করবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, ফাহশা মানে খারাপ নোংরা কাজ, অবৈধ মেলামেশা করা, অবৈধ সম্পর্ক, এই সমস্ত জিনিসকে ফাহশা বলা হয়েছে। আর যে সমস্ত নারীরা বেভিচারী, তাদেরকে আরবি ভাষায় বা কোরআনের ভাষায় ফাহেসা বলা হয়েছে। ওইরূপ পুরুষরাও কিন্তু ফাহিশ হয়, অবৈধ সম্পর্ক গড়ে বা অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িত থাকে। কেন? তারা নামাজ পড়ে না, তারা আল্লাহর ভয় করে না। যেখানে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের ফাহশা থেকে, জঘন্য কাজ থেকে এবং আল্লাহর হুকুমকে অমান্য করা থেকে বিরত রাখে। আর যদি নামাজ পড়ার পরেও কেউ এগুলো করে, তার মানে তার নামাজ কবুল হচ্ছে না, শুধু উঠবোস করছে। তো আপনার স্বামী যদি নামাজ পড়তো, আল্লাহর ভয় করতো, আপনার সঙ্গে হয়তো এই ব্যবহার করতো না। সবাই তো হুরো গিলমান না, বিউটিফুল বা হ্যান্ডসাম না, নারী বা পুরুষ। আল্লাহ যার জন্যে যাকে পাত্রী করেছে বা যে নারীর জন্য যাকে পাত্র করেছে, এই দুনিয়ায় তারা এক অপরের জীবনসাথী হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। আমি আপনার স্বামীর জন্য বলবো, যদি আপনার রং ময়লা ফর্সা না হওয়ার কারণে সে যদি আপনাকে অপছন্দ করে আর বারবার যদি এই কথা বলে যে আমি তোমার ছেড়ে অন্য কাউকে বিয়ে করব, আর এখানে সে একটা দলিল দিচ্ছে যে নবী একের অধিক বিয়ে করেছিলেন, তো নবী মনোরঞ্জন করার জন্য বিয়ে করেননি। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানে না, সিরাতে নববী থেকে যারা খবর রাখে না, তারা এই সমস্ত গল্প করে, এই সমস্ত কথা বলে। নবী বিনা প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করেননি, বা কোরআনে মনে রাখবেন একের অধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, বিয়ে করার জন্য বলা হয়নি। যদি প্রয়োজন হয় তাহলে একের বেশি বিয়ে করতে পারে, তবে কখন? যখন সে নিজের স্ত্রীদের মধ্যে আদালত কায়েম রাখতে পারবে, ইনসাফ করতে পারবে, আপনাকেও সুন্দরভাবে রাখবে, দেখবে, আপনার অধিকার হক পুরো করবে, অন্য যাকে বেশি বিয়ে করতে চাচ্ছে বা বিয়ে করবে তাকেও তার অধিকার দেবে। হয়তো আপনার চেয়ে তো ফর্সা রঙের সুন্দরীকে বিয়ে করে আপনাকে ভুলিয়ে দেবে, আপনাকে ইগনোর করবে, আপনার প্রয়োজনকে পুরো করবে না, শারীরিক বা মানবিক হক যেটা সেটা আদায় করবে না।
এটা হচ্ছে না ইনসাফ। আর কোরআন বলছে যদি তোমরা দুটো স্ত্রীর মাঝখানে ইনসাফ না করতে পারো তোমরা দ্বিতীয় বিয়ে করো না। এটা আপনার স্বামীকে বলবেন, তোমরা শুধু একদিকের ভাবছো, দ্বিতীয় দিকটা ভাবছো না। আপনার স্বামী বা আপনার স্বামীর মতো সকলের জন্য আমি বলছি, যদি কোনো কন্যা, যদি কোনো মেয়ে আপনাদেরকে আগে থেকে পছন্দ নয়, আপনারা বিয়ে করবেন না। বিয়ে করার পরে কাউকে নির্যাতন করবেন না, কাউকে কষ্ট দিবেন না। এর সাজা কিন্তু বড় কঠোর। যেমন খারাপ নারীদের জন্য বিভিন্ন প্রকারের সাজা রেখেছে, ওইরূপ যে সমস্ত পুরুষরা নিজেদের স্ত্রীর সঙ্গে অন্যায় করে, অবিচার করে, তাদের সঙ্গে ইনসাফ করে না, এদের সাজা কিন্তু বড় কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম খায়রুল লি আহলি ওয়া আনা খায়রুল লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই পুরুষ, সেই ব্যক্তি যে নিজের পরিবারের জন্য উত্তম, আর আমি আমার পরিবারের জন্য উত্তম। তো নিজেকে নিজের পরিবারের জন্য উত্তম প্রমাণ করুন, উত্তম সাবিত করুন। যদি আপনার স্ত্রী তার যা হক সে যদি না পায়, আর আপনি যদি তার হক তাকে না দেন, তো মনে রাখবেন এর জন্য বড় কঠিন সাজা। এই নামাজ, রোজা, হজ, যাকাত হয়তো আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। যদি আপনার অধীনে যে নারী ছিল, যে স্ত্রী ছিল, যদি তার হক আদায় না করেন, আপনার বাচ্চা হয়ে গেছে কি করে, যদি সে আপনাকে পছন্দ না করে, তো আপনাকে কেন ব্যবহার করেছে, কেন বাচ্চা নিয়েছে? আপনার স্বামীকে এই কথা বলবেন যে যদি আমি পছন্দ ছিলাম না, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? যখন আমাকে বিয়ে করেছিলে, পছন্দ করেছো বা পছন্দ করে বিয়ে করেছো, বা যেভাবেই হোক আমাকে যখন বিয়ে করেছো, জীবন সাথী করেছো, তো আমার যে হক, আমার অধিকার, সেটা আমাকে দাও। হ্যাঁ, ইসলামে একের অধিক শাদী বা বিয়ের অনুমতি দেওয়া আছে। কখন? প্রয়োজন হিসেবে। যদি আপনি তার প্রয়োজন পূরণ না করতে পারেন, তখন তাকে ইসলাম অনুমতি দিয়েছে দ্বিতীয় বিয়ের জন্য, তৃতীয় বিয়ের জন্য, বা প্রয়োজন হিসেবে চতুর্থ বিয়ের জন্যে। পুরুষরা এই জিনিসটা বোঝে না। আফসোস হচ্ছে, দুঃখ হচ্ছে ওখানে যেখানে সমাজের মোল্লা মৌলবীরা, যাদের দায়িত্ব সমাজকে গাইড করার, মানুষকে সঠিক জিনিস বলার, বোঝানোর, তারাও কিন্তু সঠিক জিনিস বলছে না। তারা একের অধিক বিয়ে দিকে আমন্ত্রণ জানাচ্ছে, বিয়ে করতে বলছে, কিন্তু এই একের অধিক বিয়ের পরে যে সমস্যা হচ্ছে তারা সেগুলো দেখছে না, বা একের অধিক বিয়ের করার অনুমতি কখন দেওয়া হয়েছে সেগুলো বলছে না, বা দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তৃতীয় স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারপরে তুমি একের অধিক বিয়ে করতে পারবে, সেগুলো তারা বলছে না। তো একের অধিক বিয়ে মনোরঞ্জনের জন্য নবী করেননি, বা ইসলাম অনুমতি দেয়নি। প্রয়োজন হিসেবে নারীরা সেই সময় বিধবা হয়ে যাচ্ছিল, স্বামীরা যুদ্ধের ময়দানে মারা যাচ্ছিল বা মারা গিয়েছিল। এই নারীরা, যুবতীরা কোথায় যাবে? যে যুগে মানে নারীদের সঙ্গে দুর্ব্যবহার হতো, দুরুপয়োগ হতো। তাই নবী বলেছিলেন তোমরা একের অধিক বিয়ে করো, সম্মানিত জীবন দাও এই সমস্ত নারীদেরকে যাদের স্বামীরা যুদ্ধে মারা গিয়েছে, যারা বিধবা হয়ে গেছে। তো এই ধরনের মদদ, মানে ইসলামিক সাপোর্ট করার জন্য দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। আর ওখানে বলা হয়েছে যদি কোনো বিধবাকে বিয়ে করো তো তাকেও সম্মানিত জীবন দাও, তার সঙ্গে যেন দুর্ব্যবহার করো না। এগুলো বোঝার প্রয়োজন আছে। তো আমার প্রিয় বোন, আল্লাহ আপনার স্বামীর হেদায়েত করুন। সে যদি নামাজ পড়া শুরু করে, নিজের নাফসকে যদি পাক করে, তো আশা করি এই পাপ থেকে সে দূরে চলে যাবে। এবারে উপায়স্বরূপ, সে যদি আপনার উপরে জাদু টোনা টোটকা কিছু করে থাকে, যেটা আপনি বলছেন, তো আপনি প্রতিদিন আয়াতুল কুরসি মাউজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়ে নিজের উপরে দম করে নেবেন। আশা করি জাদু টোনা টোটকার কোনো আসার আপনার উপরে থাকবে না, সব কেটে যাবে। যদি কেউ নজর লাগায়, তো তার জন্যও বলা হয়েছে, বিভিন্ন দোয়া আছে, যেগুলো আমি বহুবার বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কাবদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এটা পড়ে নিজের উপরে দম করবেন, সমস্ত প্রকারের নজর কেটে যাবে। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদীম ওয়াল ওয়াজহিল করিম দাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান, অমুককে আল্লাহ রক্ষা করুন, হেফাজত করুন, শান্তি দান করুন। এখানে আপনার নাম নিন। যদি অন্য কারোর উপরে নজর লেগে থাকে, কেউ কারোর জন্য কিছু করে থাকে, তার নাম নিন। মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনুল ইনসে, জিন্ন ইনসের নজর থেকে বা তাদের চক্রান্ত থেকে আল্লাহ এর হেফাজত করুন। ইনশাআল্লাহ
আল্লাহ হেফাজত করবে। তাছাড়া মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কারোর উপরে কেউ যদি কোনো প্রকারের জাদু টোনা টোটকা কিছু করে থাকে তো এইটা পড়ে নিজের উপরে দম করবেন আর এটা লিখে নিজের কাছে রাখবেন, জাদু টোনা টোটকা কিছু আসার করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি বিসমিল্লাহি ওয়া মাশা আল্লাহ বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এটা যদি জাফরানের পানি দিয়ে লেখে নিজের কাছে রাখা হয়, জাদু টোনা টোটকা কিছু আসার করবে না, সব ঠিক হয়ে যাবে। আপনি জানি না কোন ওঝার কাছে গিয়েছিলেন, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না। ইনতানসুরুল্লাহ ইনসুরকুম, আল্লাহ যদি কারোর মদত করে সারা দুনিয়া চেয়েও তার ক্ষতি করতে পারবে না। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট। ইনশাআল্লাহ আপনি এগুলো উপয়োগ করুন, ওই জাদু টোনা টোটকার কোনো আছার আপনার জীবনে হবে না, সব কেটে যাবে আর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। আর যদি সম্ভব হয় তো সূরায়ে রোম আয়াত নম্বর 21, সূরায়ে রোম আয়াত নম্বর 21 পড়ে পানাহারের উপরে ফু দিয়ে বা মিষ্টির উপরে ফু দিয়ে 99 বার এই আয়াতটি পড়ে ফু দিয়ে ওই মিষ্টি নিজের স্বামীকে খাইয়ে দিন। পড়ার সময় নিয়ত করবেন যে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, পছন্দ করে, আর সে যেন আমার সঙ্গে সদ্ব্যবহার করে, আমার অধিকার বা আমার হক দেয়, আমাকে যেন আমার হক বা অধিকার থেকে বঞ্চিত না করে। ইনশাআল্লাহ 1 জুম্মা, 2 জুম্মা, 3 জুম্মা এটা করলে 4th জুম্মায় আশা করি প্রয়োজন হবে না। আপনার স্বামী স্বাভাবিক হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে, তার নজরে আপনি আকর্ষিত হয়ে যাবেন। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এমন কোনো কাজ করবেন না যেগুলো স্বামীরা অপছন্দ করে। সবসময় নিজেকে মেনটেন করে রাখবেন। মনে রাখবেন শুধু রংরূপী সব কিছু হয় না। অনেক সময় যারা দেখতে সুন্দর হয় না, ফর্সা হয় না, কিন্তু তাদের ব্যবহার, তাদের চরিত্র স্বামীর মন কেড়ে নেয়, কথাবার্তায় স্বামীর মন কেড়ে নেয়। স্বামী যেই বাড়ি আসে তার সেবা করে, তার ভালো মন্দ জিজ্ঞাসা করে, তার সুখ দুঃখে তার পাশে থাকে, তখন মনে রাখবেন স্বামী আপনাকে নিজের জীবনসাথী মনে করবে, সুখ দুঃখের সাথী মনে করবে, আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না। আর স্বামীদের জন্য একটা কথা বলছি, আপনারা যদি কোনো মেয়ে পছন্দ না হয় তো জোর করে বিয়ে করবেন না। বিয়ে করার পরে যদি তাকে তার হক বা অধিকার না দিতে পারেন, তেমন মেয়েকে বিয়ে করবেন না। কারোর জীবনকে রসাতালে দিবেন না, কারোর জীবনকে নরক করবেন না। এর কিন্তু বড় কঠিন সাজা পেতে হবে পরকালে। আর মাতা পিতার জন্যে একটা কথা বলতে চাই, আপনারা ছেলে মেয়েকে বিয়েতে বাধ্য করবেন না। এক সময় ছিল, এক যুগ ছিল, মাতা পিতার পছন্দে বাচ্চারা রাজি হয়ে যেত, মা বাপ দেখে বিয়ে দিত। মা বাপের সম্মান, বংশের সম্মান, পরিবারের সম্মানে ছেলেমেয়েরা সেই বিবাহিত জীবনকে নেভাতো, মেনে নিত। ছেলে দেখতে সুন্দর, মেয়ে খুব সুন্দর না, হয়তো রং ফর্সা না, তারপরও সুন্দরভাবে জীবনযাপন করত। হয়তো মেয়ে সুন্দর, দেখতে খুব সুন্দর, স্বামী খুব সুন্দর না, যেটা আমরা এখন বাস্তব দুনিয়ায় দেখছি। ছেলে কাগের মতো কালো আর মেয়ে রূপসী, পরিষ্কার, কিন্তু বাপ ছেলের অর্থ দেখে নিজের মেয়েকে তার হাতে তুলে দিচ্ছে। একবার জিজ্ঞেস করছে না যে এই ছেলে তোমার পছন্দ কি না। ছেলের বাপকে বলছি, ছেলেকে এমন মেয়ের সঙ্গে বিয়ে করতে বাধ্য করবেন না যে মেয়ে তার পছন্দ না। হয়তো আপনি আপনার বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছেন, কোনো আত্মীয় স্বজনের মেয়েকে পছন্দ করেছেন, কিন্তু আপনার ছেলে সেটাকে পছন্দ করছে না, তাকে ভালোবাসছে না বা পছন্দ করছে না। ওইরূপ মেয়ের মা বাপকে বলছি, আপনারা নিজের কন্যাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিবেন না যে ছেলেকে সে পছন্দ করছে না বা মেনে নিতে পারছে না। অর্থ দেখবেন না, ধন দৌলত দেখবেন না, ছেলে দিনদার আর ছেলে জিম্মেদার কিনা, দুটো জিনিস দেখবেন, দিনদার এবং জিম্মেদার। দিনদার মানে সে যেন ধার্মিক হয়। যে ছেলে ধার্মিক হবে সে নিজের স্ত্রীর সঙ্গে কখনো অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম করবে না। আর জিম্মেদার মানে সে যেন নিজের স্ত্রী পালন পোষণ করতে পারে, নিজের বাল বাচ্চাদের পালন পোষণ করতে পারে, স্ত্রীর হক দিতে পারে, তার খেয়াল করতে পারে, তার পানাহারের ব্যবস্থা করতে পারে। এখানে বলা হচ্ছে কন্যা দিয়ে দাও। তো
আমরা যদি ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে পদ্ধতিকে মেনে চলি তো আমাদের জীবনে কখনো অশান্তি আসবে না। যেখানে ইসলামিক রুলকে ইগনোর করে সামাজিক রুল বা নিজেদের তৈরি করা সিস্টেম, বা যেখানে দেখা যাচ্ছে ধন দৌলত দেখে বিয়ে দেওয়া হচ্ছে, ছেলের মধ্যে যোগ্যতা থাক আর না থাক, শিক্ষিত হোক আর না হোক, সে হ্যান্ডসাম হোক বা না হোক, জোর করে নিজের সুন্দর মেয়েকে তার হাওয়ালে করে দেওয়া হচ্ছে, মনোমেল হচ্ছে না বলে তালাক হয়ে যাচ্ছে, সাংসারিক বা পারিবারিক অশান্তি হচ্ছে। এর কারণ আমরা দায়ী। মা বাপ বা স্বামী স্ত্রী বিয়ের সময় ভালো করে বুঝে পড়ে তারপরে কাজ করবেন, ইনশাআল্লাহ এই সমস্যা দেখা দেবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমরা যেন ইসলামিক পদ্ধতি, শরিয়তের রুল অ্যান্ড সিস্টেমকে যেন ফলো করে শান্তিপূর্ণভাবে ওইভাবে জীবনযাপন করতে পারি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দিন বা শরিয়ত দিয়েছেন আর দিনের উপরে আমাল করতে বলেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।